হ্যালো ফ্রেন্ডস, আমরা কি লিখেছি? কোনো সরল রেখার বহিস্থ বিন্দু দিয়ে ওই সরল রেখার সমান্তরাল সরল রেখা অঙ্কন করা। করব আমরা কিভাবে? আমরা কি করব, যে সরল রেখাটা আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই সরল রেখার মানটা আমরা এখানে আগে আমরা সরল রেখাটা যে কোনো একটা সরল রেখা নিয়ে নেব, মাপ দেওয়া থাকলে তার মাপে নেব, অথবা যে কোনো একটা সরল রেখা টেনে নিই। ধরলাম এই সরল রেখাটার নাম এ বি। তো এই সরল রেখার বহিস্থ মানে হয় ওই পাশে অথবা ওই পাশে বহিস্থ একটা বিন্দু ধরে নিলাম, পি একটা বিন্দু দেওয়া আছে। এই এ বি সরল রেখার বাইরে অবস্থিত এই পি বিন্দু দিয়ে এই এ বি সরল রেখার সমান্তরাল সরলরেখা কিভাবে আমরা আঁকবো? আঁকতে গেলে আমাদের কি করতে হবে? আমরা সহজে কি করব, ওই বিন্দুর সাথে এই সরলরেখার যে কোনো একটা বিন্দু আমরা যোগ করে দেব, দিয়ে এই যে মাপটা হবে এই দৈর্ঘ্যটা সমান মাপ নিয়ে একটা চতুর্ভুজ এই পাশেই এঁকে ফেলবো। কীভাবে করব? এখানে বসিয়ে এই মাপটা নিয়ে আমরা ওখানে বসালাম, এখানে কাটলাম, আবার এখানে বসিয়ে উপর দিকে চাপ কাটলাম, আবার এই বিন্দুতে বসিয়ে আবার একটা কি করবো, চাপ টানবো। এই চাপটা যেখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, ওই ছেদ বিন্দুর সাথে এই নাম দিলাম কিউ, ওই বিন্দুর সাথে এই পি বিন্দু আমরা কি করবো, স্কেল দিয়ে যোগ করে দেবো। দিকে যোগ করে বর্ধিত করে দিলেই কি হয়ে যাবে, আমাদের সমান্তরাল এই এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকা হয়ে যাবে। তাহলে কি করলাম, যে সরলরেখা দেওয়া আছে সেই সরলরেখার যে বহিস্থ বিন্দু থাকবে ওই বিন্দুর সাথে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। যোগ করার পরে ওই মাপটা নিয়ে এই যে বিন্দু থেকে এই মাপটা নিয়ে আমরা কি করব, এই সরলরেখা থেকে কাটবো, আবার এখানে বসিয়ে আবার একটা চাপ কাটবো, আবার এই বিন্দুতে বসিয়ে ওই একই মাপে আরেকটা চাপ কাটবো। এইখানে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দু পি বিন্দু এবং এই বহিস্থ বিন্দু আর এই বিন্দু ছেদ বিন্দু আবার স্কেলের সাহায্যে আমরা যোগ করে বাড়িয়ে দিলাম। আমাদের কি হয়ে গেল, এই বি সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আঁকা হয়ে গেল। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।